ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে ঘিরে আলোচনায় পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়াম থেকে কিভাবে তৈরি হয় বিধ্বংসী পারমাণবিক বোমা, আর ইরান কতটুকুই বা সফল ইউরেনিয়াম সমৃদ্ধ করতে? বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। প্রকৃতিতে পাওয়া যায় এমন একটি মৌল হল ইউরেনিয়াম। স্বর্ণের চেয়েও এই মৌলটিকে ঘিরে বেশি আলোচনা এবং উত্তেজনা বিশ্বজুড়ে। কারণ একটাই, ইউরেনিয়াম এতটাই তেজস্ক্রিয় একটি মৌল যা থেকে উৎপাদন করা যায় বিপুল পরিমাণ শক্তি, ব্যবহার করা যায় ক্যান্সারের মতো রোগ নিরাময়ের চিকিৎসা ক্ষেত্রে, আবার বানানো যায় মানবজাতিকে নিঃশেষ করে দেওয়ার মতো মারণঘাতী পারমাণবিক অস্ত্র। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণকে ঘিরে আবারও আলোচনায় সেই ইউরেনিয়াম। প্রশ্ন জাগছে কিভাবে ইউরেনিয়াম থেকে তৈরি করা হয় ভয়ঙ্কর পারমাণবিক বোমা, এবং ইউরেনিয়াম ব্যবহার ও নিয়ন্ত্রণে কতটুকুই বা সফল ইরান। ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া জটিল এবং অত্যন্ত সংবেদনশীল। এর জন্য প্রথমে প্রাকৃতিক খনি থেকে সংগ্রহ করা হয় ইউরেনিয়াম। ইউরেনিয়াম প্রধানত দুটি আইসোটোপ নিয়ে গঠিত, ইউরেনিয়াম 238 এবং ইউরেনিয়াম 235। আইসোটোপ হল একটি রাসায়নিক মৌলেরই বিভিন্ন রূপ। ইউরেনিয়াম 235 আইসোটোপ থেকেই তৈরি করা হয় পারমাণবিক বোমা। তবে প্রাকৃতিকভাবে ইউরেনিয়ামে 235 আইসোটোপের পরিমাণ খুবই কম, তাই গ্যাস সেন্ট্রিফিউজ বা ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়াম 235 এর ঘনত্ব 90% বা তারও বেশি করা হয়। এটিই উইপন গ্রেড ইউরেনিয়াম হিসেবে পরিচিত। প্রাকৃতিক পরিবেশে পাওয়া ইউরেনিয়ামের 99%ই ইউরেনিয়াম 238 আইসোটোপ, যা সরাসরি পারমাণবিক বিভাজনের জন্য উপযুক্ত নয়। তাই এটিকে নিউট্রন শোষণ প্রক্রিয়ার মাধ্যমে ল্যাবরেটরিতে প্লুটোনিয়ামে রূপান্তরিত করা হয়, যার তেজস্ক্রিয়তা রয়েছে এবং পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার পর বোমার নকশা তৈরি করা হয়, যার কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম থাকতে হবে। তবে নিষ্ক্রিয়ভাবে এমন বিশুদ্ধ ইউরেনিয়াম কোনো ক্ষতির কারণ নয়। পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে হলে তাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাসায়নিক বিস্ফোরক প্রয়োজন, যেখানে পোলোনিয়াম বেরিলিয়ামের মতো তেজস্ক্রিয় মৌলের সংস্পর্শে ইউরেনিয়াম চেইন রিঅ্যাকশন ঘটাবে। এটি ঘটলেই কেবল পারমাণবিক তেজস্ক্রিয়তা পরিবেশে ছড়িয়ে পড়বে। প্রশ্ন হচ্ছে, ইরানকে নিয়ে তবে কেন এত উত্তেজনা? ইরানের কাছে কতটা সমৃদ্ধ ইউরেনিয়াম আছে? কেন পশ্চিমা বিশ্ব ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে রাখতে চায়? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিবেদন অনুযায়ী জুন 2025 সাল পর্যন্ত ইরানের কাছে মোট 408 কিলোগ্রাম সমপরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম 235 মজুদ রয়েছে। ফোর্দো এবং নাতানস পারমাণবিক স্থাপনায় এর উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে। ফোর্দো একাই প্রতি মাসে 34 কিলোগ্রাম পর্যন্ত 60% বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম, আর পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন পড়ে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। IAEA এবং বিশেষজ্ঞদের মতে ইরানের বর্তমান ইউরেনিয়াম মজুদ এবং IR-6 এর মতো উন্নত সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইরান 2 থেকে 3 দিনের মধ্যেই একটি পারমাণবিক অস্ত্রের জন্য পর্যাপ্ত পরিমাণ অস্ত্র গ্রেড ইউরেনিয়াম এবং 2 সপ্তাহের মধ্যে 5 থেকে 6টি পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে পারে। এর আগে 2023 সালের ফেব্রুয়ারিতে IAEA ফোর্দো পারমাণবিক স্থাপনায় 83.7% বিশুদ্ধ ইউরেনিয়াম কণা শনাক্ত করেছিল, যা অস্ত্র তৈরির খুব কাছাকাছি। তবে তখন ইরান দাবি করেছিল এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো বেসামরিক ব্যবহার নেই, যেটি আন্তর্জাতিক উদ্বেগের কারণ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম 235 ব্যবহৃত হয়। এটিকে বলা হয় লো এনরিচড ইউরেনিয়াম। সাধারণত 1000 মেগাওয়াটের পারমাণবিক চুল্লির জন্য বছরে প্রায় 20 থেকে 30 টন লো এনরিচড ইউরেনিয়ামের প্রয়োজন হয়। অন্যদিকে চিকিৎসা ও গবেষণার জন্য সাধারণত 19.75% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, আর চিকিৎসা গবেষণা চুল্লিতে বছরে 5 থেকে 10 কিলোগ্রাম 20% সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট।
ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।